নোবেল শান্তি পুরস্কার নিয়ে রাজনৈতিক বিতর্ক কেন? নোবেল শান্তি পুরস্কার নিয়ে রাজনৈতিক বিতর্ক অনেক পুরনো। ২০১২ সালে ইউরোপিয়ান ইউনিয়নকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। আমরা জানি ইরাক, আফগানিস্তানে অসংখ্য সাধারণ মানুষ হত্যার সাথে এই ইউরোপ জড়িত। ২০০৯ সালে বারাক ওবামাকে এই শান্তি পুরস্কার দেয়া হয়। অথচ এই বারাক ওবামা একই সাথে লিবিয়া, আফগানিস্তান, ইরাক, পাকিস্তান, ইয়েমেনে হামলা করে সাধারণ জনগণকে হত্যার সাথে জড়িত। সিকিউরিটি অ্যানালিস্ট পিটার বার্জেন তাকে উল্লেখ করেছেন ওয়ান অফ দ্য মোস্ট মিলিটারিলি অ্যাগ্রেসিভ আমেরিকান লিডার্স ইন ডিকেডস। ২০১৪ সালে মালালা ইউসুফজাইকে এই নোবেল প্রাইজ দেয়া হয়, যাকে ব্যবহার করে পশ্চিমারা ইসলামিক সামাজিক ব্যবস্থার উপর আক্রমণ চালিয়েছে। ১৯৯৪ সালে ইয়াসির আরাফাত, ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজাক রাবিন এবং পররাষ্ট্রমন্ত্রী শিমন পেরেসকে এই পুরস্কার দেয়া হয়। অসলো শান্তি চুক্তি সম্পাদনের জন্য তাদেরকে এই পুরস্কারে ভূষিত করা হয়। এই চুক্তির মাধ্যমে ইসরায়েল বিনা বাধায় ফিলিস্তিনের বিভিন্ন ভূখণ্ডের বহিঃনিরাপত্তার উপর কর্তৃত্ব লাভ করে এবং ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের বৈধতাকে নস্যাৎ করে দেয়। মূলত এই চুক্তির মাধ্যমে ফিলিস্তিনের নেতৃত্ব কর্তৃক ইসরায়েলের অস্তিত্বের বৈধতা প্রদান করা হয়। ১৯৯০ সালে মিখাইল গর্বাচেভকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়, যে কিনা সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের পতন ঘটায়। এর আগে ১৯৭৩ সালে শান্তিতে নোবেল পায় আমেরিকার পররাষ্ট্র সচিব হেনরি কিসিঞ্জার। তিনি অপারেশন কন্ডোরের সাথে জড়িত ছিলেন, যে অপারেশনে প্রায় ৫০,০০০ মানুষকে হত্যা করা হয়। সুতরাং দেখা যাচ্ছে নোবেল শান্তি পুরস্কার এমন ব্যক্তিদেরকে দেয়া হয়েছে যারা কখনো সফট পাওয়ার, কখনো হার্ড পাওয়ার ব্যবহার করে কোনো না কোনোভাবে পশ্চিমা স্বার্থ রক্ষা করেছেন এবং যাদের সাথে শান্তি স্থাপনের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। অং সান সুচিও এই পুরস্কার লাভ করেন। রোহিঙ্গাদের হত্যার ব্যাপারে তিনি নীরব ভূমিকা পালন করেছিলেন। এদের ব্যাপারে আল্লাহ আজ্জা ওয়া জাল পবিত্র কুরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এবং যখন তাদেরকে বলা হয়, তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো শুধুই শান্তি স্থাপনকারী। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পান ২০০৬ সালে, যিনি সুদকে ব্যাপক আকারে গ্রামীণ জনপদে ছড়িয়ে দেন। অনেকেই প্রশ্ন তুলেন, নোবেল যদি পেতেই হয় তবে তার অর্থনীতিতে পাওয়া উচিত ছিল, শান্তিতে কেন? শান্তিতে নোবেল পাওয়ার এই ঋণ সাম্রাজ্যবাদী পশ্চিমের প্রতি তিনি কিভাবে শোধ করেন তা সময়ই উন্মোচন করে দেবে।